গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। কেমন আছো তোমরা সবাই? তো আজকে কিন্তু আর একটা নতুন মিনি ট্রাভেল ব্লগ নিয়ে আমি চলে এসেছি। আর দেখো অ্যাটমসফিয়ারটা রাস্তাঘাট থেকে বুঝতেই পারবে যে আমরা কিন্তু একটু গ্রামের দিকে যাচ্ছি। তো থাম্বনেলটা দেখতেই পেয়েছো যে একটা ভূতের মেলা। তো কেন হলো এরকম নাম আর কোথায় হচ্ছে মেলাটা জানার জন্য কিন্তু পুরো ব্লগটা তোমাদেরকে দেখতে হবে। তো দেখো আগেই রাস্তাগুলো তো একদমই কাঁচা ছিল, এখন তো যাই হোক তাও একটু পাকা করা হয়েছে। তো দেখো সেই কাঁচা পাকা রাস্তা ধরেই হাঁটতে হাঁটতে কিন্তু চলে এসেছি মেলা গ্রাউন্ডে। তো হাই, দিস ইজ পাপি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা কি বুঝতে পারছো আমি যেখানটায় দাঁড়িয়ে রয়েছি এটা একটা মেলা গ্রাউন্ড। তো না বললে তোমরা তো কেউ বুঝতেই পারতে না। আর দেখো আমার সাথে মাসি এসছে। অ্যাকচুয়ালি জানো তো এই জায়গাটা কিন্তু আগে গঙ্গা ছিল। দেখো আমার আশেপাশটা দেখাচ্ছি, দেখলে মনে হচ্ছে কোনো জঙ্গলে আছি। তো চলো মেলার ইতিহাসটা বলে দিচ্ছি। তো দেখো এখানে একটা মন্দির আছে, মন্দিরটা হচ্ছে পুজো হয়। ভূতের মেলায় মেনে যে পুজোটা হয় সেটা হচ্ছে ভূতনাথ, মানে হচ্ছে শিব পার্বতীর পুজো। তো অ্যাকচুয়ালি যে জায়গাটা এখানে আগে গঙ্গাটা তো আগে এখানে ছিল, এখন তো সরতে সরতে অনেক দূর চলে গেছে। আর এই গঙ্গা সংলগ্ন ঠিক এই যে গাছটা দেখতে পাচ্ছ না, এটা বট বা অশ্বত্থ গাছ, এখানটায় কিন্তু ছিল শ্মশান। তো এই যে সময়টায় যে চৈত্র মাসের চন্দ্র মানে তাপ বা বৈশাখ জ্যৈষ্ঠ মাসে এই সময়টা না, এক সময় না ওই মহামারী হতো, কলেরা হতো বা ওই চিকেন পক্স, এতে না অনেক মানুষ মারা যেত। তো এই শ্মশানে দাহ করা হতো। আর শ্মশান বলতেই মানুষের মনে অনেক ভয় থাকে। তো সন্ধ্যের পর নাকি কেউ রাস্তা দিয়ে হাঁটতে পারতো না, তাদের গা ছমছম করতো, অনেকে নাকি অনেক অশরীরী আর কান্না শুনতে পেত, অতৃপ্ত আত্মা। তো অনেক কাহিনী প্রচলিত আছে। তাই তার থেকে মুক্তি পেতে মানুষ এখানে কিন্তু সেই ভূতনাথ মানে শিব ঠাকুরের কিন্তু পুজো শুরু করে। তো তারপর দেখো আস্তে আস্তে শ্মশানও নেই, গঙ্গাও নেই, কিন্তু সেই পুজোটা কিন্তু এখানে হয়েই যাচ্ছে। আর সেই পুজো উপলক্ষে কিন্তু এখানে একটা মেলা হয়। এটা প্রায় মোটামুটি ধরো ওই 150 থেকে 200 বছরের কিন্তু পুরনো একটা মেলা। আর এটা কিন্তু একটা চাকদার প্রাচীন ঐতিহ্য। মেলা বলতে যে অনেক বড় মেলা রাইডিংস বোঝায় সেগুলো কিন্তু এখানে কিছুই দেখতে পাবে না। খুব ছোট্ট একটা মেলা। আগে তো এখানে গঙ্গা ছিল, সেই গঙ্গার খানিকটা চিহ্ন হয়তো তোমরা এখানে এসে দেখতে পাবে। ঠিক ওখানটাতেই হয় মেলাটা। আর ছোটোখাটো কয়েকটা আর কি দোকান বসে। আর কি পাওয়া যায় চলো একটুখানি প্রায় তোমাদেরকে ঘুরে দেখিয়ে দিচ্ছি। তো দেখো আমরা যখন এসেছিলাম না, ম্যাক্সিমাম দোকান কিন্তু বন্ধ হয়ে গেছিলো। আসলে এই মেলাটা খুব একটা বড় হয় না। আর বৈশাখ মাসের 1 বা 2 তারিখ থেকে মেলাটা কিন্তু স্টার্ট হয়। তাই আমাদের বেশ কয়েকদিন আর কি পরেই আসা হয়েছে, যে কারণে মেলার কিন্তু যেটুকু মানে মেলা ছিল তাও আর কি ছিল না। আর এই যে টুকটাক কয়েকটা দোকান যা খোলা ছিল, এই দেখো একটুখানি ওই মেলা মানেই তো হয় খাবার দাবার, বাদাম, জিলেপির দোকান আর ছোটোখাটো 2-1টা খেলনার দোকান। তো আমরা ওখান থেকেই একটু ঘুরে ঘুরে দেখছিলাম আর কি। আর এই মেলাটাতে আগে জানো তো লোহার জিনিস খুব ভালো পাওয়া যেত, মানে তোমার দা, বটি, কোরল, কোদাল, কাস্তে, এসবগুলো কিন্তু খুব ভালো পাওয়া যেত। তো এখনও দেখলাম 2-1টা দোকান আছে, এখনও পাওয়া যায়। তো অন্যান্য মেলার তুলনায় এখানে দামটা একটুখানি কম থাকে বলেই সবাই আগে এই মেলাতে আর কি আসতো। কিন্তু আর এখনকার মানে যত মেলা হয়, আগে তো এত মেলা ছিল না, তো এই মেলাটা কিন্তু একসময় খুব প্রচলিত ছিল। এখন তো 12 মাসে 13টা পার্বণের মতো 13টা ধরো মেলা হয়। আর ওই যে আমাদের পাশের বাড়ির ছোট্ট সোনামণি থাকে, তো ওর জন্য এখান থেকে আমরা কটা ছোটো ছোটো স্টিলের খেলনা বাটি কিনবো বলে এখানে এসেছিলাম। আর দেখো এখানে কিন্তু ছোটো ছোটো যে চামচগুলো পাওয়া যায়, এগুলো কিন্তু বেশ কাজে আসে ওই নুন বা হলুদের কৌটো রাখার জন্য বেশ ভালো। তাই কিছু আর কি ছোটোখাটো 2-1টা জিনিস আমরা এখানে কেনাকাটি করছি। আর এখানে না যে এরিয়াটাতে ম্যাক্সিমাম আগে মানুষ যেটা ছিল তেমন আসতো না। আর যারা আসতো তারা ওই বিকেলই কেনা বেচা করে কিন্তু চলে যেত। ওই যে বললাম ভূতের ভয় ছিল, তবে যাই হোক সময়ের সাথে সাথে ভূতের ভয় চলে গেছে। মেলাটা আছে, তবে এখন যেহেতু আমরা বিকেলের দিকে এসেছি, তাই এখন সেরকম আর কি লোকজন এখনো আসেনি। সন্ধ্যের পর এখানে বেশ অনেক ছেলেমেয়েরা বা বড়রাও কিন্তু এখানে আসে। মাংস টাংস আনলে ওইগুলোকে বেশ সুন্দর পিস করতে সুবিধা হয়। কি কাটবে তুমি? না না নেন না, আমার পর্দায় পোষাবো তবে তো নেবো। আমরা দিলাম বললে ওইটা কিরকম দেখি, ওই যে আপনার ওই মাথাটা দেখো এটা সেই দোকান যেখানে বলেছিলাম না,
যে বিক্রি হয় অনেক লোহার জিনিসপত্র। তো চলো মাসি কেনাকাটা করতে থাকুক, আমি তোমাদেরকে এখানকার একটু ন্যাচারাল ভিউটা দেখাচ্ছি। এই দেখো এই জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাগুলোতে কিন্তু মানে এটাকে আগে বুড়িগঙ্গা বলা হতো, এখন তো জল শুকিয়ে গেছে। তবু দেখো কচুরিপানা যেগুলো দেখছো গ্রে কালারের, এগুলো কিন্তু কচুরিপানা রয়ে গেছে। আর এই দেখো ছোটো মাঝে মাঝে ছোটো একটা এরকম দু একটা জলাশয় রয়েছে, এখানে বোধ হয় মাছ পাওয়া যায়। মানে আবার যখন বর্ষা আসবে তখন কিন্তু এই জায়গাগুলো পুরো জলে ভরে থাকবে। এই দেখো ওই সাইডটা একটা ইটভাটা আছে ওই দূরে, দেখাতে পারছি না, এখন সন্ধে হয়ে গেছে বলে আর অতটা ক্যামেরাও আমার রেঞ্জ নেই আর কি, যাচ্ছে না। জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর। আর ওই দেখো দূরে একটা মাঠ দেখতে পাচ্ছ, ওই মাঠের ওই পাড়ে ওখানে অনেকগুলো বসতি থাকে, ওরা হচ্ছে তোমার ওই মুসলিম কমিউনিটির লোকজন থাকে। মাঠটায় চাষ টাস করা হয়, তো এখন তো কোনো কিছু নেই, মাঠটা এখন ফাঁকা হয়ে রয়েছে। তবে এরা দেখছিলাম এখানে শাক তুলছে এই মাঠে, এখানে এক ধরনের শাক হয়, তো ওরা শাকটা তুলতে আসে। দেখো এটা কিন্তু একটা পুকুর, এখানে দেখো কচুরিপানা, তো কচুরিপানার এই পার্পল কালারের ফ্লাওয়ারটা খুব ভালো লাগে। এই দেখো কচুরিপানা শুকিয়ে গেছে, তো এখানে যদিও কোনো ফ্লাওয়ার খুঁজে পাইনি। এই দেখো শাক একটা আমার মাসি তুলছে, ওই দেখো কেনাকাটা হয়ে গেছে মাসির। তো এই শাকগুলোই কিন্তু ওইখানে ওই দেখো ওই মাঠের ওই মহিলারা কিন্তু এই শাকগুলোই তুলতে আসে, আর নামটা খুব মানে মনে পড়ছে না আমার। এই দেখো, তো যাই হোক এই হচ্ছে পুরো ব্লগটা ছিল। এরকম একটা মেলা আমি জানি না তোমরা কখনো গেছো কি না, তো এটা যদি মানে ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করো, নতুন হলে চ্যানেলটাকে কিন্তু একদম সাবস্ক্রাইব করতে ভুলো না নতুন ব্লগ পাওয়ার জন্য। আর এই দেখো এই চষির শাকগুলো, তো আমার ঠিক নামটা জানা নেই। তো কেমন লাগলো এই ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। এবার আমি তোমাদেরকে বলছি মেলাটা হচ্ছে কোথায়। মেলাটা হচ্ছে চাকদার রাজবাগান বলে একটা ছোট জায়গায়। তো মেলাটা শুরু হয় মোটামুটি বৈশাখের 1 বা 2 তারিখ থেকে, আর 7-8 তারিখ অবধি চলে, মানে মোটামুটি 1 সপ্তাহ। তো তোমরা যদি এই মেলায় আসতে চাও, এবছর কিন্তু শেষ হয়ে গেছে, তোমাদের আজকে আসতে হলে কিন্তু নেক্সট ইয়ার আসতে হবে। আর দেখো বড় মেলা সেরকম একটা কি নয়, ছোট একটা মেলা, কিন্তু এটা কিন্তু অনেক প্রাচীন আর একটা ঐতিহ্যবাহী মেলা। তো চাইলে কিন্তু এখানে একবার আসতেই পারো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করো, কমেন্ট করো, নতুন হলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আবার অন্য কোনো ব্লগ নিয়ে দেখা হবে। টিল দেন